নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। বহুদিন পর ব্লগ দিচ্ছি। দুর্গা পুজোর পরে আমরা নাড়ু বানাচ্ছিলাম, আর মাম্মাম কিন্তু এই ভিডিওটা আমাকে তুলে দিচ্ছে। এই ভিডিওটাও কিন্তু অনেক রকম পুরো ভিডিও, সব ছোট ছোট ক্লিপিংস একসাথে রয়েছে। কেন আমি বানাই একটু কি দিতে হবে নাড়ুতে? আমার মনে হয় যা লাগবে দাও দাও। তাঙ্কু তুই নষ্ট করিস না বাবা। কি দিতে হবে? এই যে ঘি আছে, নিয়ে নে। না, ওখান থেকে নাও। শিশি থেকে? শিশি থেকে লাগবে না। না, তিতি থেকেই লাগবে। না, আমার তিতি থেকেই লাগবে। আরে শিশি থেকে লাগবেই না। না, তুই হাত ছিটকাচ্ছিস কেন? না, তিতি থেকেই লাগবে। না রে বাবা। কত রকম তর্ক। ও ঘি দিয়ে একটু নাড়ু বানাবে, এত কথা শিখেছে, পটর পটর করে সব বলতে থাকে। কি তুমি বলো? না বাবা, সন্দেশ নয়, নাড়ু। ঠাকুরকে খেতে দাও। দাও দাও দাও। ঠাকুরকেও দে খেতে, তুইও খা, ঠাকুরকেও দে। কাউকে দেবে না? না, খা। একটা করে একটা করে সবাইকে একটা করে ভাগ করে দিচ্ছে। আর কারুর জন্য আবার একটা এক্সট্রা দেখো নিয়ে চলে আসছে। ওটা লাগবে, ওটা লাগবে। নাড়ুটা খা। তোর নাড়ুটা মার্কেটে রাখ, রেখে তারপরে আরতি কর। তুই আরতি করবি? মাম্মাম শাক বাজাবে আর ধিতাং আরতি করবে নাড়ু খেতে খেতে। করো তো। রাখো আগে, ওটা রাখো আগে, একটা একটা করে রাখো, ওইটা রাখো। ভালো। এই কেমন হয়েছে রে নাড়ুটা? কিরম করবো বাবা? কিরম করবো বাবা? এত বড় বড় ওটা আমি পারি না মা। ওগুলো প্রসাদ তুমি গিলতে কি করছে ধিতাং? ডাইপারে ঢাক বাজায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 11 12 13 14 15 15 পুজোর সময় সবাই একসাথে আছি। আর এই দিনটা ছিল লক্ষ্মী পুজোর দিন। তো এবার তো লক্ষ্মী পুজো সেভাবে করা যাবে না, যেহেতু শুভমের ঠাম্মা মারা গেছেন। তো লাবড়া করব বলে শুভমের পুঁই গাছ থেকে কাটছি। আমরা এমনি জাস্ট ঠাকুরকে ওই শুকনো ঠাকুরকে দিয়েছি, নাড়ু নিমকি বানিয়েছিলাম আমি বাড়িতে, সেগুলো দিয়েছি। আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে আমরা জাস্ট ঠাকুরের পাঁচালিটা আমি পড়েছিলাম। মামাকে আরতি করা শিখিয়ে দিচ্ছে, বলছে আরতি করবি ঠাকুরকে রোজ সন্ধেবেলা অ্যাটলিস্ট মোম জ্বালিয়ে। মোমটা আমরা জ্বালাতাম, কিন্তু আরতি আমি করতাম না। তো সেই আরতির কথা হচ্ছে। তো এখন যেভাবে হয় ছোট্ট করে নিজেদের মতো করে হই হই গল্প আনন্দ। আর আজকেই এতদিন পর পুজোর দুটো জামা পরেছি। একটাই যে টপটা পরেছি আমার শ্বশুরবাড়ি দেওয়ার, মাম্মা আমার বাবা নিয়ে এসছে, আর নিচের যেটা ওটা মা আর বাবা পাঠিয়েছে। আজকে আমরা রান্না করেছি অনেক কিছু। আমি খিচুড়ি লাবড়া করেছি আর পায়েস করেছি। তো মাম্মাম আমাদের খেতে দিয়ে দিচ্ছে। আর চাটনিটা সেই মানি পাঠিয়েছিল,
সেই কাঁচা আমের চাটনি আর পাঁপড় ভেজে নিয়েছি। এইভাবেই আমাদের লক্ষ্মী পুজোটা বেশ মজাই কেটে গেল, গল্প করে নিজেদের মতো করে খাওয়া দাওয়া। এই ভোগের প্রসাদ সবসময় খুব ভালো হয় দেখি। ধিতাঙের এই মুহূর্তগুলো এত আনন্দের। ও রোজ সকালে উঠে আমার কাছে খেতে চাইতো না, কিচ্ছু করবে না আমার কাছে, সব দাদা করিয়ে দেবে আর মাম্মাম করিয়ে দেবে। তো দাদা এখন ওর দাদা ওকে এখন সকালবেলা কেলক্স খাইয়ে দিচ্ছে, ব্রেকফাস্ট আর কি, ওই চোকোসটা খাওয়া হচ্ছে। তো আমার কাছে খাবে না। রাত্রির বেলা তিনি বসেছেন মাটি ঘাটতে, এখন রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, তো এখন মাটি ঘাটতে বসেছে, নাকি গাছ করছে পাপার মতো, মানে চারদিকে যা তা কাণ্ড। আমরা যারা বাঙালিরা থাকি কালস্তাদে, তারা সবাই মিলে আমরা নিজেরা মিলে একটা ছোট্ট বিজয় সম্মেলনীর মতো করেছিলাম নিজেরাই। তো সবাই সবার বাড়ি থেকে রান্না করে এনেছিল, আমিও টুকটাক করেছিলাম। তো অনেক কিছু ছিল, ভাত, ডাল, বেগুনি, তারপরে কাঁচকলার একটা তরকারি, তারপর পাঞ্জাবি আলু, মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, অনেক প্রচুর খাবার ছিল। তো সবাই মিলে সেই সব খাওয়া হলো, গল্প হলো, একসাথে এক সময় কাটালাম, খুব সুন্দর। আর ধিতাঙের জন্য জেঠিমা এই কেকটা বানিয়ে নিয়ে এসেছে, চিজ কেক, আর সব এনেছে। তারপরে বর্ণাদি এত গিফট এনেছে ওর জন্য, সবাই মিলে গল্প, চা খাওয়া, হই হুল্লোড়, খুব সুন্দর কাটছিল আমাদের সময়টা। সকালবেলা চলছে দাদু নাতির চা খাওয়া, এটা রোজ, মানে চায়ের নেশা, বিস্কুট ডুবি, এইসব বেশ পাকা বুড়োর মতো কাজ কারবার তিনি করছেন, কোনো অন্য কিছু নেই এই সব। তো এখন দুজনে মিলে বসেছে চা খেতে। তো আমি ওকে দুধ দিয়েছি সামান্য একটু, মানে বলেছি চা আছে ওর মধ্যে, একটু চায়ের এক ড্রপ দিয়ে ওরকম করে করা হয়েছে। আছে আছে, দেখবি ওইখানেই আছে, দাঁড়া পাপা করছে। তুমি ছুরি কাচির কিছুতে যেও না, দাঁড়াও। এই তো হয়েছে, সুন্দর। এবার পুরোটা, এবার আমি স্কুপটা দিচ্ছি, ওইটা দিয়ে তুমি পুরো তুলে দাও। বাবা করে দিচ্ছে, দেখ বাবা সব করবে ওগুলো। এই এখন যেহেতু ধিতাং একটু বুঝতে শিখেছে, তাই আমরা বললাম যে চল তোকে হ্যালোউইনের করে দিই, হ্যালোউইনের পামকিন কিনে আনুক, তো ওটা করা হবে একটা ক্রাফট, কারণ ওকে কোথাও বার করা যায়নি, ওর খুব শরীর খারাপ হয়েছিল, জ্বর টর হয়ে একাকার কাণ্ড। তো এখন তাই জন্য আমরা ওকে বাড়িতেই যেভাবে আনন্দ দেওয়া যায়, তো সেই আমি, শুভম, ও নিজে একটু করে আমরা মানে পামকিনের এটাকে সেট করলাম হ্যালোউইনের জন্য। তখন কালী পুজোর সময়, তো আমরা ভাবলাম আমরা ওই উইকটা এভাবেই করি, তো করে আমরা ওখানে সুন্দর করে একটু সাজিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। কি সুন্দর লাগছে, ধিতাং খুশি, মানে আমরা সবাই খুশি। মাম্মামদের প্রায় ফিরে যাওয়ার সময় এসে গেছে, মানে আর কটা দিন। আর ধিতাং রোজ ফোনে বাবার সাথে এই খেলা, কি ও এয়ারপোর্ট পৌঁছে গেছে, কি করবে, হ্যালো, কে নিতে আসবে, কি করছে, এই চলছে দুজনের মধ্যে সারাক্ষণ। প্লেনে উঠো নাকি? এই দোয়া থেকে বললে আমি চলে এসেছি দমদমে, আবার এখন বলছো প্লেনে উঠিনি। তুমি দমদমে নেমেছো কি? হ্যাঁ হ্যাঁ, সময়গুলো যেন হুশ করে চলে গেল। আজকে নিয়ে এসেছি মাম্মামদের এই দেখাতে, এই চার্চটা দেখাতে, আমাদের এখানে যে দম শিরকাটা, এখানে আমরা আসি, মিউজিক শুনি, আমাদের খুব প্রিয় জায়গা। আর এখানে করে আমরা একটু ইকিয়ায় যাব, ওখানে খাওয়া দাওয়া করব, পরের দিনই তো ফিরে যাওয়া। তো আমরা আজকে এখানে এসেছি, এত ভালো লাগে এই চার্চে আসতে। মাম্মামেরও খুব আনন্দ হয়েছে, সে বলছে কি শান্তি, কি সুন্দর, বাবারও ভালো লেগেছে। কিন্তু সেদিন কোনো অনুষ্ঠান ছিল, তাই জন্য আমরা বেশিক্ষণ ওখানে বসতে বা থাকতে পারিনি, একটা টাইম দেওয়া ছিল, বুক ছিল কারুর একটা টাইমে, তো সেই তার আগের কিছুটা সময় মোটামুটি 20 মিনিট মতো আমরা ছিলাম, তো থেকে আমরা বেরিয়ে এসেছি। ওই 20 মিনিটে যেটুকুনি যা দেখা যায়, তারপর একটা মোমবাতি জ্বালিয়ে
আমরা এবার এখান থেকে বেরিয়ে গেছিলাম। তো এইটা পুরো একটা ট্রি, কি সুন্দর, মানে দূর থেকে এত ভালো লাগে দেখতে। মোমবাতি জ্বালানোর জায়গাটা খুব সুন্দর। শুভমের অফিসের একজন আমাদের এই অ্যাপেল জুসটা গিফট করেছেন। তো ওনার বাড়ির গাছের সারা বছর নাকি ওনার বাড়িতে আপেল হয়। তো এইভাবে এরকম অ্যাপেল জুস, একদম ফ্রেশ জুসটা আমাদের দিয়েছে। 1 মাস রাখা যাবে। তো আজকে আমরা ভাঙছি, কারণ মামামরা কালকে চলে যাবে। এবার আমরা যদি এখন না খাই তাহলে আর আমাদের খাওয়াই হবে না, ওদেরও একটু টেস্ট করা হবে না। তো তাই জন্য আমরা ভেঙে ফেলেছি। কি ভালো খেতে, খুলে খাওয়া হলো। আর একদম যাওয়ার আগে বাবা ব্যাগ গোছানো হয়ে গেছে, বাবা ধিতাংকে আদর করছে। খুব মন খারাপ, মাঝে মধ্যে কেঁদে ফেলছে। ধিতাং বাবার টাকে এত সুন্দর চুমু খায়, দেখবার মতো। আমরা 3 জন থাকি একরকম, আমরা আবার একসাথে থাকলে দিনগুলো অন্যরকম কাটে, একটা আনন্দে গল্প হই হই। এখন ফিরে যাওয়া, মন খারাপ হচ্ছে। আনন্দে কেটেছে এই কটা দিন, কিন্তু মন খারাপও করছে। আবার আমরা 3 জন একসাথে কাটাবো সময়। মামামদের আমরা কিছুটা ছেড়ে দিয়ে আমরা বাড়ি ফিরে এলাম।